বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। থেকে 40 মিনিটের মতো গাড়িটা চলছিল। গতকালকে যে ঘটনাগুলো হয়েছে এগুলো কোনো দিনও প্রত্যাশিত ঘটনা নয়। আমরা আমাদের জায়গা থেকে কোনো দিন এটাকে সমর্থন করতে পারি না। আমি তো সেরকম কোনো বুঝতেই পারিনি যে কিভাবে কি দিয়ে কেটে দিল। রাজাকারেরা যে ভূমিকা পালন করতো 24 সালের সেই সমন্বয়কেরা একই দায়িত্ব তারা পালন করছে। তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রায় একের পর এক হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে। আর কত বড় খারাপ হারামজাদারা সমন্বয়ক কুত্তার বাচ্চা কয়েকটা এখনো লেকচার মারায়। ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। ঘটনাহিতকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা। এনসিপি আজ আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও বেশ রাজনীতি ব্যক্তিত্বের কয়েকটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, দিন যতই যাচ্ছে ডক্টর ইউনূসের উপর আর এনসিপির উপর সাধারণ মানুষ এবং ছাত্র জনতারা খেপে যাচ্ছে এবং তারা খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে এনসিপির অবস্থাতে কি হয় আল্লাহই ভালো জানে। সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, আমরা চলে যাব সেই মূল ভিডিওতে। সরাসরি আমরা সেই বিস্তারিত আলোচনায় চলে যাব। সুপ্রিয় দর্শক, তার আগে আপনাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। আর কত বড় খারাপ হারামজাদারা সমন্বয়ক কুত্তার বাচ্চা কয়েকটা এখনো লেকচার মারায়। সোরের মতো চেহারা, বুঝছো? এটা আবার কপালের মধ্যে দাগ আছে দেখি। হাসনাত আবদুল্লাহ একটা আছে, এটারে বহুত মারছে, জীবনে বহুত মার খাইছে। সোর ডাকাইছে, চুরি ডাকাতি করতে চাই, ধরা খাইছিল। শালার পুতে নাকি বলে। আরেকটা আছে কি সার্জিস, এই আলম, এটার নামও তো তোমরা এরকম নাম শুনছ, সার্জিস, সার্গিস, সার্জিস। আমার জীবনে কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে চষে বেড়াইছি ভাই, বিলিয়ন বিলিয়ন মানুষের নাম শুনেছি। এই সার্জিস, এই বালের নাম শুনি নাই। এটা বালের নাম। চেহারা দেখলে চোরের মতো দেখা যায়, গলায় ভাঙা ব্যা 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 কাটে। এটারে ধৈর্য তোমরা লাইটতে চলে দাঁত থাপড়াইতে তারপরে এটা দাঁত পালাই দিবা। ওকে, জঘন্য ক্রিমিনাল, মৃত্যুক জগৎ। আগে ছাত্রলীগ করতো, এখন টেরোরিস্ট হয়েছে। টেরোরিস্ট ইসলামের নামে, ধর্মের নামে টেরোরিজম করে, টেরোরিস্ট। মাহফুজ আলম, এই নোয়াখাইডা খাটার ছোট লোক, জাতির পিতার ছবি নামাইছে, হারামজাদা। উপদেষ্টা হয়েছে কুত্তার বাচ্চা। তার 3 মাস আগে যখন তোর বাবারা শপথ গ্রহণ করছিল ডক্টর ইউনূস স্যার, কই ডক্টর ইউনূস তো বলে নাই। ইউনূস নিজে করে না, অন্যদেরকে দিয়ে করায়। সোরের থান নাই, আসল সোর, বুঝছ? ডক্টর ইউনূস সাহেব বেশি বেড়ে গেছেন আপনি, তাই না? আপনার নোবেল প্রাইজ নিয়ে আপনার ওই নোবেল প্রাইজ ছিঁড়ে ফেলে দেবো আমি। আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমি রিকমেন্ড করেছিলাম, 3 বার রিজেক্ট করেছি। ইউ নো দ্যাট। নোবেল প্রাইজ একেবারে ঢুকাই দেবো জায়গা মতো, ঠিক আছে? গেট লাস্ট। এনসিপি আজ আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতেছে। আওয়ামী লীগ কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে। এই বিষয়টাকে কেমন করে দেখছেন? আমরা এর আগে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে, সেখানে মানুষ গিয়ে হাগু করছে, মুতু করছে, ভবক্ষীরে লাগিয়ে আপনার হলো আঠা টানছে, এইরকম দেখলাম। কিন্তু এখন আবার দেখছি যে এইটা পরিষ্কার করছে। কারা পরিষ্কার করছে? জুলাই যোদ্ধারা। তার মানে কি হলো? আওয়ামী লীগের কার্যালয়ে পাবলিক যে হাগলো, এইটা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হতো না, আওয়ামী লীগকে পরিষ্কার করতে হলো না, এটা পরিষ্কার করে দিল কে? জুলাই যোদ্ধারা। তারপরে যখন সময় সুযোগ আসবে জুলাই যোদ্ধারা এটা পাহারা দেবে, সময় সুযোগ আসলে আওয়ামী লীগের হাতে আবার বুঝাই দিবে। এই দেখার বাকি ছিল
বলেন? আরে ভাই, দরকার ছিল এনসিপির এই আওয়ামী লীগের কার্যালয় দখল করা? রাজনীতি করবে, 2-4 পয়সা খরচ করতে হবে না, শুধু ধান্দাবাজি, ফাও, এর কাছ থেকে নেওয়া, ওর কাছ থেকে নেওয়া, এর কাছ থেকে নেওয়া। রাজনীতি এইভাবে হয়? হ্যাঁ, এনসিপি আজ আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতেছে। আওয়ামী লীগ নিজে পরিষ্কার করা লাগলো না তাহলে শেষ পর্যন্ত? পাহাড় দিয়ে রাখবে এখন, আওয়ামী লীগ আসলে সুরসুর করে চলে যাবে। এই যে কার্যালয়টা দখল করলো, সবসময় তো এনসিপির বড় নেতারা এখানে বসবে না, তাই না? ছোট ছোট নেতারাও বসবে, কিছু মানুষকে তারা জায়গা দেবে। এই জায়গাটা একটা আতঙ্কিত জায়গা না? যে মানুষগুলোকে যে এটা পাহারা দেওয়া হবে, আওয়ামী লীগের লোকের আসে যদি ককটেল মারে, তাহলে এনসিপির বড় নেতারা দায় নেবে নাকি? এটা যুব শক্তি নাকি শক্তি, এদের নেতারা দায় নেবে? এটা যে একটা অনিরাপদ জায়গা, কিছু মানুষকে দিয়ে দিল, ওটা তো যখন ঝড় আসে, ঝড়ের মধ্যে যায় দখল করাই যায়, কিন্তু সর্বাক্ষণিক অনিরাপদ একটা জায়গা। অন্যের জায়গা দখল করার কোনো দরকার আছে ভাই? রাজনীতি কি এইভাবেই বাটপাড়ি দিয়ে চলবে বলেন? তাই বলে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করবে? আরে ভাই, আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করে নিতাম, তার তো সুযোগ দিলেন না। হই হই রই রই, হই হই রই রই, গদনা হিত গেলি কই, গদনা হিত গেলি কই। প্রিয় দর্শক, স্লোগানটা কেমন লাগতেছে আপনাদের? চমৎকার না? প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা, দৌড়ানোর ভিডিও, কয়েকজন সামনে দৌড়াচ্ছিল, এটা কারা জানেন? বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভাঁড়, গদা নাহিদ। তো গদা নাহিদকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাজার জন্য, হিরোইজম দেখানোর জন্য। মানে বলে না যে চুররে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে, প্রহরা দে, ঠিক তেমনটাই। মানে পুলিশ সেনাবাহিনীকে পিটাইছে, আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে। একটা ভিডিও দেখবেন, দেখেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।